কিন্তু আমি আমার এই নাটকের বাড়িতে 15টা বছর শান্তি করে কোনোদিন ঘুমাতে পারবে না। তাই আমি আপনাদের বলতে চাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ আমাদের সত্য শক্তিমান আল্লাহ তাআলা উনি কোরআন শরীফে বলে দিয়েছেন, আমি ক্ষমতা দেওয়ার মালিক, আমি ক্ষমতা দেওয়ার মালিক, আমি সম্মান দেওয়ার মালিক, আমি সম্মান দেওয়ার মালিক। আল্লাহ তাআলা আমার আহ্বান করেছেন, আল্লাহ তাআলা আমার প্রমাণ করেছেন। কারণ এই 15.5 বছর যে অত্যাচার, যে নির্যাতন, আমি জানি না আপনারা আমার সঙ্গে একটা খবর কিনা জানি না। কারণ ফেরাউন নমরুদের গোলাম আরো হাজার হাজার বছর আগে আমরা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে আমরা জানতে পেরেছি ফেরাউন কেমন লোক ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি নমরুদ কেমন লোক ছিল। তাই আমি আপনাদের বলতে চাই, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে। আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ ইহকালে গেছে, ইহকালে আর কোনদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ নাই। পরকালে চিন্তা করে আল্লাহর কাছে তওবা করে। কারণ আপনারা দেখছেন না ইন্ডিয়া, এখানে এই 15 বছর আওয়ামী লীগের শাসনে হিন্দুদের বাড়ি ঘর লুট হয়ে গেল। হিন্দুদের এই নাটক শহরে ওই রাধাকৃষ্ণ, ওই আপনার যমুনা জুয়েলা, ওই কি বলে আরো বিভিন্ন দেবতা, এই স্টেশনে দেবতা তো ব্যবসার মধ্যে ঢুকাচ্ছে ভারতের এই আওয়ামী লীগের শাসন আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়, ওরা কোনো কথা বলে না। আজকে সেখানে ক্ষমতা নাই, এখন কিছু না হলে পরে বাংলাদেশটাকে হিন্দু আমলে বসবাস করতে পারছে না। আপনাদের আপনাকে শান্তি হিন্দু থাকতে হবে, বসবাস করতে পারতে হবে। সে আওয়ামী লীগ ভারত হিন্দুদেরকে ভালোবাসে না, বাংলাদেশের হিন্দুদেরকে তারা ভালোবাসে না, ভালো শুধু ভালোবাসে একজনকে, সে হচ্ছে শেখ হাসিনা। তারা ভালোবাসে আওয়ামী লীগকে না, বাংলাদেশের হিন্দুদেরকে না। ভারত মোদি শুধু ভালোবাসে বাংলাদেশের আওয়ামী লীগকে ভালোবাসে। দেখছেন না এই নাটক বলে বাংলাদেশের যত আওয়ামী লীগ আছে সব পালিয়ে এখন ইন্ডিয়া আশ্রয় নিচ্ছে। এখন শুনলাম ওরা নাকি নিজেরা ওখানে মারামারি করতেছে। কেন জানেন? তুই বেশি খাবার দিয়ে গালি দিচ্ছ, তুই বেশি তারেক রহমানের গালি দিচ্ছ, তোর জন্য আজকে আমরা ইন্ডিয়া পায়। আর নিজেরা ওখানে মারামারি করতেছে, নিজেরা মারামারি করতেছে। তাই আমি যেহেতু এই ছাত্র ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি, আমি এই জন্য আওয়ামী লীগের ভাইদেরকে যারা এখানে বক্তব্য শুনছেন আমি আপনাদের বলে দিচ্ছি, আশা করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। পৃথিবী জন্মের পরে, এই পৃথিবী জন্মের পরে যতদিন যতবার এই যত স্বৈরা শাসকের উৎখাত হচ্ছে জনগণের আন্দোলনের মাধ্যমে, জনগণ আন্দোলন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। এসব কি ক্ষমতা আসতে পারছে? বলেন আপনারা, এসব কি ক্ষমতা আসতে পারছে? এটা পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস। যারা জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় তারা কখনো পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন দেশে কেউ কখনো ক্ষমতা আসতে পারে না। তাই আমি আওয়ামী লীগের ভাইদের বলছি, এখনো সময় আছে, ইহকালে যাবে, পরকালে চলে যাবে। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে ক্ষমা চান, আমাদেরকে ক্ষমা করে দাও। এখনো পরকালে, এখনো বেহেশতে যাওয়ার সুযোগ আছে।
আছে, তাহলে পরে কালে ভেসেও আপনারা দিতে পারবেন না। আমি সাকিনের ভাইরা রোহিঙ্গা বলছে, আমি প্রথম যখন এমপি হলাম মাত্র 3700 ভোট পেয়েছিলাম। এই সাকিন 3700 ভোট, এই 3700 ভোটের মধ্যে আমার মনে হয় হাসেম ভাই এখানে আসতে জানি না, তেলকুমি লোকজন আছে না, তেলকুমি লোকজন আছে না এখানে, ওর বাবা এত লোক তেলকুমি, আমি যা ভোট পাইছিলাম ওই তেলকুমি জনগণ আমার ভোট দিয়ে এবং পরের বার 2001 সালে সেই 3700 ভোট থেকে সম্ভবত 4,500 না 5,000 ভোট করেছিলাম। আমি কিন্তু বিশ্বাস করলাম। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে। এই নির্বাচনে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি যদি নির্বাচন করি, আমি যদি এই অন্তর থেকে নির্বাচন করি, ছাত্রীর মানুষ আজকে আমাদের নেতা রোহিঙ্গা বলেছে 12,000 ভোট, কি আপনারা দিতে পারবেন তো নাকি? এমপি হওয়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন 1991 সালে খালেদা জিয়াকে ওই নাটক কলেজ মাঠে আমরা নিয়ে এসেছিলাম। সেখানে নিয়ে এসে ওনার মুখে ঘোষণা দিয়েছিলাম, এই নাটক থেকে, চরমপন্থা থেকে, এই পণ্ডিতরা হয় বাসিন্দপুর হয়ে, নওগাঁ হয়ে, মন্দাগার হয়ে, আটা হয়ে এই নওগাঁ রাস্তার কাজ সম্পূর্ণ হবে। আজকে এই 18 বছর হতে পারে। 91 সালে বলেছে, 91 সাল থেকে কত সালে? প্রায় 30 বছর। 30 বছর হয়ে গেছে। যদি আমি এমপি থাকতাম, মন্ত্রী থাকতাম, 30 বছর কেন, আরো 30 বছর আগে এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে যেত। এই রাস্তা তবে এই আপনাদের ঘাটে যে রাস্তা আপনাদের গ্রামে গ্রামে কোথায় আগে কোথায় মাঝে কোথায় সামনে কোথায় সর্বপ্রথম বাড়ি, ওখানে আমাদের বাড়ি, সাইকেলের বাড়ি, আমাদের হাসুর বাড়ি, আমাদের কেশবপুর, এমন কোন এলাকা আছে বলেন? আর্থিক মাধ্যমিক সবচেয়ে কম ভোট পাই বিএনপি, কিন্তু আমরা রাস্তা করেছি, আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি, আমরা স্কুল বানিয়েছি, আমরা মসজিদ করেছি, আমরা মাদ্রাসা দিয়েছি। এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে বিএনপি খালেদা জিয়া ধানের শীষে রুল কান্দার জন্য এরকম কোনো প্রতিষ্ঠান আছে? আপনাদের কাছে অনুরোধ, এই 18 বছর নাটক পিছিয়ে গেছে। এই 18 বছর এই নাটক লুটপাট করে খেয়েছে আওয়ামী লীগ। এই 18 বছর সন্ত্রাসের নাগরিকদের পরিণত হয়েছে নাটক। আমি আপনাদের বলে গেলাম, আপনারা খালি বলেন, আপনারা আপনাদের বলেন, আগামী দিনে আপনারা যদি ধানের শীষ বিএনপি খালেদা জিয়া আমার প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে যদি আছে, আমি কথা দিলাম এই 18 বছর ডাক্তারের মানুষকে যারা শোষণ করেছে, আপনাদেরকে যারা হত্যা করেছে, আপনাদেরকে যারা খুন করেছে, আপনাদেরকে যারা বিপদে ফেলেছে, যারা আপনাদেরকে পিছিয়ে ফেলে দিয়েছে, আমি কথা দিলাম 18 বছরের কাজ আমি 1 বছরে করব। চলো ছাত্রীবাসী তোমার
ছাত্রীবাসী তোমার সাথে এগিয়ে চলো। প্রাণ কোম্পানি যদি থাকতো এখান থেকে তারা ইন্ডাস্ট্রি উঠিয়ে চলে যেত। আপনারা জানেন পার্টেক্সের মালিক তাকে আমি 300 বিঘা জমি কিনেছিলাম ওই কাকুলে ইউনিয়নে। আপনারা দেখেছেন ওখানে পাঁচিল দেওয়া আছে, এই পাঁচিলই আছে। এই পাঁচিল দিতে পারেনি 15.5 বছর আওয়ামী লীগের এমপিদেরকে, আওয়ামী লীগের মন্ত্রী, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে টাকা দিতে দিতে সে এখন আর ইন্ডাস্ট্রি করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আপনাদের বললাম আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি বললাম প্রাণের মতো আরো কোম্পানি করে আপনাদের ছেলে মেয়েদের বেকার থাকতে হবে না। আমি বলে গেলাম নাটোরে আর সন্ত্রাসী, নাটোরে আর কোন মাস্তানি, নাটোরে কোন চাঁদাবাজি, নাটোরে কোন দখলদারিত্ব, পুকুর দখল, বাড়ি দখল, জমি দখল, পুকুর দখল, কোন দখলদারিত্ব আমি হতে দেব না। সন্ত্রাসীর স্থান বিয়ে দিতে হবে, মাস্তানির স্থান নাটোরের মাটিতে আমি হতে আর দেব না। শুধু আমি বলে গেলাম একটাই কথা, শেষ কথা একটাই, সবাই মাপ পাবে। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে প্রতিটা মুসলমানকে মাফ করে দিবেন, সবাইকে দুর্যোগের আগুন থেকে এক সময় সবাইকে বেহেশতে পাঠিয়ে দেবেন। কিন্তু বাংলাদেশের মাটিতে এই 15.5 বছর যারা রবীন্দ্রনাথকে হামলা করেছে, যারা আমাদের তালিম চালু করে হামলা করেছে, যারা আমাদের তালিমকে গুলি করেছে, আমাদের আসাদের উপর গুলি চালিয়েছে, আমাদের উপর গুলি চালিয়েছে, যেমন সাইনের আঘাত করেছে, আমার নেতা ফজলুল ইসলাম বাবুর উপর আঘাত করেছে, আমি বলে গেলাম তাদের মাপ নাটোরের মাটিতে হবে না। আমি জনতার আদালতে বিচার করবো। আপনারা আমার সামনে আপনি বলেন ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান, আমার নেতা খালেদা জিয়া, আপনি দেখলেন নাটোরের জনগণ অতীতে আপনার সঙ্গে ছিল, আগামী দিনে আপনার সাথে আছি ইনশাআল্লাহ। সবাইকে